আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আজকে দেখব আমরা একটি ভিডিওর মধ্যে সর্বশেষ ক্লাস অত্যন্ত গুরুত্বপূর্ণ সহকারে কোরআনিক আরবি কোরআন লেভেল 2 কোরআনিক শব্দবলী লেভেল 2 থেকে আমরা কিছু আজকে শিখব। 11 নম্বর পৃষ্ঠা। সর্বপ্রথম শব্দটি দেখব, তারপরে বাংলা উচ্চারণ দেখব, তারপরে আমরা অর্থ দেখব, তারপরে দেখব আমরা শব্দটি কতটি বার কোরআনে এসেছে সে বিষয়ে আমরা খেয়াল করব। তো দেখব আমরা হাজিরা, সতর্ক থাকা, ভয় করা, বর্জন করা শব্দটি কোরআনের মধ্যে 12 বার এসেছে। তারপরে দেখব হালাফা, এই শব্দটি যারা আরবিতে বলতে পারেন না, যারা আরবিতে উচ্চারণ করতে পারেন না, তাদের জন্য বাংলা উচ্চারণ রয়েছে। তারপরে দেখব হালাফা অর্থ হচ্ছে শপথ করা, শব্দটি কোরআনের মধ্যেও 12 বার এসেছে। তারপরে দেখব খাররা, খাররা এই শব্দটিও লুটিয়ে পড়া, খররা মানে লুটিয়ে পড়া, এই শব্দটি কোরআনের মধ্যে 12 বার এসেছে। তারপর দেখব আখজা, আখজা, তো এই শব্দটি লাঞ্ছিত করা, লাঞ্ছিত করা, অপমান করা, এই শব্দটি কোরআনের মধ্যে 12 বার এসেছে। দেখব তারপরে দেখব দারা, দারা, তারপরে এই শব্দটি দেখব দারা শব্দটি হচ্ছে জানা, এটা হচ্ছে কোরআনের মধ্যে 12 বার এসেছে। তারপরে জাক্কা, এই শব্দটি হচ্ছে পরিশুদ্ধ করা, পবিত্র করা, 12 বার শব্দটি কোরআনের মধ্যে এসেছে। তারপরে দেখব সাক্কা, এই শব্দটি অর্থ পানি পান করানো, সেচে দেওয়া, এই শব্দটি কোরআনের মধ্যে 12 বার এসেছে। তারপরে দেখব সালাকা, সালাকা শব্দের অর্থ হচ্ছে প্রবেশ করানো, প্রবাহিত করা, বেঁধে ফেলা, এই শব্দটিও কোরআনের মধ্যে 12 বার এসেছে। তারপরে দেখব ইস্তফা, ইস্তফা শব্দটি অর্থ হচ্ছে মনোনীত করা, পছন্দ করা, এই শব্দটি কোরআনের মধ্যে 12 বার এসেছে। তারপরে দেখব সাল্লা, অর্থাৎ নামাজ পড়া বা সালাত পড়া, দোয়া করা, রহমত প্রেরণ করা, এই শব্দটি কোরআনের মধ্যে 12 বার এসেছে। তারপরে দেখব তাগা, সীমা লঙ্ঘন করা, এই শব্দটি কোরআনের মধ্যে 12 বার এসেছে। তারপরে আলানা, আলানা শব্দটি অর্থ প্রকাশ করা, কোরআনের মধ্যে এই শব্দটি এসেছে 12 বার। তারপরে দেখব কথা, অর্থাৎ কথা শব্দটি কাটা, ছিন্ন করা, উচ্ছেদ করা, শব্দটি 12 বার কোরআনের মধ্যে এসেছে। তারপরে কত্তা, এই শব্দটি হচ্ছে কেটে ফেলা, ছিন্ন বিচ্ছিন্ন করা, শব্দটি কোরআনের মধ্যে 12 বার। তারপরে যে কাহাদা, অর্থাৎ যখন বসা হয় তখন কাহাদা বলা হয়, কাহাদা অর্থ হচ্ছে বসা। তো আমরা একটি করে আবার উপরে দিয়ে চলে যাবো, উপরে দিকে আবার ভালো করে একটু দেখে নেব। হাজিরা, সতর্ক থাকা, হালাফা শপথ করা, খাররা লুটিয়ে পড়া, আহজা লাঞ্ছিত করা, দারা জানা, জাক্কা পবিত্র করা, পরিশুদ্ধ করা, সাক্কা পানি পান করানো, সালাকা প্রবেশ করানো, ইস্তফা মনোনীত করা, সল্লা সালাত পড়া, তগা সীমালঙ্ঘন করা, আহাদানা উপবাস করানো, কতা কাটা, কত্তা বিচ্ছিন্ন করা, কেটে ফেলা, কাদা মানে বসা। আমরা দেখতে পারলাম খুব সহজে আমরা আজকের এই ভিডিওর মধ্যে অনেক কিছু জানতে পারবো ইনশাআল্লাহ। আমরা পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ দিয়ে দিব পরবর্তী ক্লাস।